দেখেন, লেভেল প্লেইং ফিল্ডের দুইটা দিক আছে। একটা হচ্ছে এমন বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং তার সাথে সহযোগী সংস্থাগুলো, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, সেনাবাহিনী, এই ধরনের বা আনসার এবং অন্য যে সংস্থাগুলো, প্যারামিলিটারি ফোর্সেস, তারা তাদের ভূমিকাটা নিরপেক্ষ পালন করছে কিনা, কোনো দলের পক্ষে বিপক্ষে যাচ্ছে কিনা, বায়াসড হচ্ছে কিনা, দৃশ্যমান বা অদৃশ্যমান, এটা হচ্ছে একটা প্রশ্ন। কাজেই যাদের হাতে এই মানদণ্ডে, এই পাঁচটি মানদণ্ডে যারা বেশি তুলনামূলকভাবে ক্ষমতাবান, তারা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের বিবেচনায় বা মানে প্রতিযোগিতার ক্ষেত্রে তারাই কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং করে নিচ্ছে আদায়। যাদের হাতে, যেমন দৃষ্টান্তমূলক যদি বলি, যার হাতে অর্থ কম, যেই প্রার্থী বা দলের হাতে, যেই প্রার্থী বা দলের হাতে তুলনামূলকভাবে পেশি শক্তি কম, যেই প্রার্থী বা দলের মধ্যে পিতৃতান্ত্রিকতার প্রভাব তুলনামূলকভাবে কম, যেই প্রার্থীর বা দলের হাতে আমি বলবো যে মেজরিটেরিয়ানিজম বা সংখ্যাগরিষ্ঠতার যে চেতনা বা যে ভাবধারা, সেটার প্রভাবে কম প্রভাবান্বিত, তারা কিন্তু তুলনামূলকভাবে কম সুবিধা পাচ্ছে খেলার মাঠে। এবং যাদের মধ্যে এগুলোর প্রভাব বেশি, তারা কিন্তু বেশি প্রভাব হচ্ছে। কাজে লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু নির্ধারণ করছে এই শক্তিগুলো, এই পুঁজিগুলো। কাজে সেই বিবেচনায় আমি আসলে সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে আমরা দেখতে পাই না। এর পুরোটাই, এই যে পাঁচটা উপাদানের পুরোটাই প্রভাব কিন্তু আবার ভোটারদের উপর পড়ছে। এই জায়গাগুলির চর্চাটার পরিবর্তনটা আস্তে আস্তে আসতে হবে, তারপরে আমরা বলতে পারবো যাদের বাস্তবে একটা লেভেল প্লেইং ফিল্ডের উপর ভিত্তি করে নির্বাচন হয়েছে।